Hi everyone, I am Engineer Sandeep Kaur. Let's take important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sandeep Kaur. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসি করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট and ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিরামিক সেক্টর কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেড কোম্পানিটি পিক করা হয়েছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পালিটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে ৫০.২৩ আসবে ৫,৪৮৫.৯১ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কের ৯১১.৭৩ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিশার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতেই রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এর পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 122টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 208টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গেই 68টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা হলো তিতাস গ্যাস ইন্ডাস্ট্রি 1.81 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, বিএসআরএম স্টিল লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড, সামিত পাওয়ার, ওরিয়েন্ট ইনফিউশন, জেমাই হাসপাতাল, অ্যাক্টিফাইন, স্পা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডেক্সকে 3.79 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ভোপালী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ট্রাস্ট ব্যাংক, ইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের ব্যয় হ্রাস, পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ বহুজাতিক কোম্পানি এপ্রিল হইতে জুন প্রান্তিকে মুনাফার ব্যাপকভাবে কমেছে। তামাক থেকে শুরু করে জুতা, ইলেকট্রনিক্স পর্যন্ত বিভিন্ন খাতে এই প্রভাব দেখা গেছে। 14টি তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সম্মিলিত মুনাফা গত বছরের একই সময় শতাংশ কমে 1,607 কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে এটি আগের প্রান্তিকের তুলনায় 6% বেশি। চাহিদা কমে যাওয়া, অর্থায়নের খরচ বেশি, কাঁচামালের দামের উপর চাপ পড়ার কারণে এমনটা হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করেছে, যার ফলে চাহিদা কমে গেছে। এর প্রভাব পড়েছে কোম্পানিগুলোর বিক্রি আর টপ লাইনে। তারা আরো বলেন, বিক্রি কমলে মুনাফা কমে যায়। তাছাড়া ব্যাংকিং খাতে সুদের হার বাড়ায় ব্যবসা পরিচালন। বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রেখেছে। জুনে বার্ষিক গড় মুদ্রাস্ফীতি বেড়ে 10.03% হয়েছে, এক বছর আগে যা ছিল 9.73%।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১২২টি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে দর বেড়েছে বেশি হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ সিরামিক সেক্টরের কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের ট্রেডিং কোড হলো এসপি সিরামিক্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল ২১ টাকা। এই কোম্পানিটি ৫২ সপ্তাহের মধ্যে দর ছিল ৯ টাকা ৭০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে এসপি সিরামিকের সর্বোচ্চ দর উঠেছিল ৩১ টাকা ৩২ পয়সা। এই কোম্পানিটি সিরামিক সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি টাকা। পেইড ক্যাপিটাল ১৪৭.৬ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৩১১.৯৩ কোটি টাকা। এয়ারিং হলো ৩০ জুন। লাস্ট এজিম হেল্ড অন 30 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১৪,৬৯,৬৬,০৫৫টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে ২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.৩৫, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -1.01। Price earning ratio based on latest audited financial statement in the year 4th August 2025 এ P/E ratio হয়েছে ১৩১.২৫। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২০ সালে ইপিএস হলো 0.২১, ২১-এ 0.৩২, ২২-এ 0.৩৯, ২৩-এ 0.৪১, ২০২৪ সালে ইপিএস হয়েছে 0.১৬। অর্থাৎ এসপি সিরামিক এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ২৯.০৯, ২১-এ ৩০.৬৩, ২২-এ ৩১.৫৩, ২৩-এ ৩১.৩৭। ২০২৪ সালে এনএভি পার শেয়ার হয়েছে ৩১.২২। অর্থাৎ এসপি সিরামিক এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানি ৩.১৫৯ কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে ২০২৪ সালে এসপি সিরামিক এই কোম্পানিটির ২০২৪ সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড দেখা যাচ্ছে ২০২৪ লিস্টিং ইয়ার। এই কোম্পানিটি ২০০৮ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 এর স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৫০%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ৮.৩৫%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল ৪১.৬৫% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৩.০২%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ৬.৯১%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো ৯৭.৫৯৩ কোটি টাকা এবং লং টার্ম লোন ০.৯৫৬ কোটি টাকা। এখন এসপি সিরামিক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড এবং আপার ব্যান্ড দেখা যাচ্ছে একটু বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি লাইনকে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই দেখা যাচ্ছে 40 এর উপরে আছে বর্তমানে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় ২০২৪ সালের অক্টোবর মাসে আরএসআই 40 অনেক নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 এর উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় ২০২৪ সালের অক্টোবর মাসে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল কিন্তু বর্তমানে এ এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। এসপি সিরামিক কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল
ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।